আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের ক্লাসে আমি করব ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলী। কোষে দেখি 12.2-এর এই 3-এর দাগের কয়েকটি অঙ্ক। এই যে প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি। ভিডিওগুলি স্কিপ না করে এক নাগাড়ে দেখতে থাকো, অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে এবং নিজেরা করতে পারবে। এবং ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, যখন ভিডিওটি দেখবে অবশ্যই অঙ্কগুলি ভালোভাবেই বুঝতে পারবে এবং আমি তোমাদের সরলভাবে বোঝানোর চেষ্টা করব কিভাবে অঙ্কগুলি হচ্ছে। তাহলে 3-এর দাগের প্রথম একের অঙ্কটি আছে, দেখো x - y = 3 এবং xy = 28 হলে x² + y² এর মান কত লিখি। তাহলে দেখো এখানে আমাদের x² + y²। এবার দেখো এই সূত্রটি আমরা শিখে এসেছি, a² + b²। এখানে কার মান আছে x - y, তাহলে এখানে কার মান বসাবো না a - b। তাহলে a - b হোল স্কোয়ার, যেহেতু -b ধরেছি তাহলে আমরা কি ধরবো এখানে না +2ab ধরবো। এবার দেখো a সমান যদি x ধরি আর b সমান যদি y ধরি, তাহলে এই সূত্রটা থেকে আমরা কি লিখতে পারি x² + y² সমান। তাহলে দেখো এটা a সমান x ধরেছি আর b সমান যদি y ধরি, তাহলে আমরা কি লিখব না x - y এর হোল স্কোয়ার +2 × a মানে x, b মানে y। তাহলে এবার দেখো এটা সমান আমাদের কি আছে 3 আছে, তাহলে কি লিখলাম আমরা 3 স্কোয়ার। এটা সমান কি আছে আমাদের 28 আছে। তাহলে দেখো 3-এর বর্গ মানে কত 9, মানে 3 × 3, 3-এর বর্গ সমান কত 9 আর যুক্ত 28 আছে 28 দিলাম, যুক্ত 28 আর এর সঙ্গে কত গুণ হবে, এর সঙ্গে 2 গুণ হবে। তাহলে যদি 2 গুণ হয় তাহলে এটা কত হবে, এটা 56 হবে। তাহলে আমরা যোগ করলে কত পাবো, যোগ করলে পাবো 65। তাহলে এই 65 আমাদের অ্যান্সার, অথবা লিখতে পারি আমরা কি অতএব নির্ণেয় মান সমান কত 65। নির্ণেয় মান কত 65। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই অঙ্কটি কিভাবে কোন সূত্রে হলো। এবার 3-এর 2-এর অঙ্কটি দেখো a² + b² = 52, a - b = 2 হলে ab এর মান কত লিখি। তাহলে তো এখানেও ওই সূত্রে যেহেতু এই মানটি আছে, তাহলে এখানে দেখো সূত্রটি কি, সূত্রটি লিখব a² + b² সমান a - b হোল স্কোয়ার +2ab। তাহলে দেখো a² - b² সমান, তাহলে এই সূত্রটায় আমরা এই সূত্রে অঙ্কটি করব। তাহলে এই সূত্রে যদি অঙ্কটি করছি দেখো, তাহলে a² + b² a - b হোল স্কোয়ার +2ab। এবার বা, তাহলে এই দেখো a² + b² সমান কত আছে 52, তাহলে 52 বসিয়ে দিলাম। a - b সমান কত আছে না 2, তাহলে 2² +2ab আমাদের মান বের করতে হবে। তাহলে বা, তাহলে 52 সমান সমান 2-এর বর্গ কত না 2 × 2 সমান কত 4, সমান 4 +2ab। তাহলে বা 52, এই 4টা এধারে এলে মাইনাস হয়ে গেল, প্লাস ছিল কোনো ছিল না মানে প্লাস, তাহলে এধারে এলে মাইনাস হয়ে গেল, সমান কত সমান কত 2ab। তাহলে বা, তাহলে 52 থেকে 4 গেলে কত 48 সমান 2ab। তাহলে বা দেখো ab সমান তাহলে 48 আর এই 2টা নিচে বসে গেল, গুণ ছিল ভাগ হয়ে, তাহলে 2 2 2 4। তাহলে দেখো বা ab সমান কত পেলাম আমরা 24, ab সমান কত পেলাম 24। তাহলে এটাই অ্যান্সার। অথবা আমরা লিখবো এখানে অতএব নির্ণেয় ab এর মান কত 24, ab এর মান কত 24। এইবার দেখো l² + m² = 13 এবং l + m = 5 হলে lm এর মান কত লিখি।
তাহলে এখানে দেখো এটা দেখো এল প্লাস এম এর মান আছে যেহেতু, তাহলে আমরা কি লিখব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এর মান আছে যেহেতু এ প্লাস বি লিখব। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার সমান যখন লিখব তখন কি হবে, -2ab। তাহলে এই সূত্রে এই অঙ্কটি কষবো আমরা, এই সূত্রে এই অঙ্কটি কষবো। তাহলে দেখো এই সূত্রে এখানে এ সমান যদি এল ধরি আর বি সমান যদি এম ধরি, তাহলে আমরা কি লিখব না, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান তাহলে কি লিখব, এল প্লাস এম এর হোল স্কোয়ার -2LM। এই যে এল এম এর মান বের করতে হবে, তাহলে বা এটা সমান আমার কত দেওয়া আছে, দেওয়া আছে দেখো 13, এবং এটা সমান কত দেওয়া আছে দেখো, এটা সমান দেওয়া আছে 5, তাহলে 5-এর বর্গ, এবং এটা আমাদের বের করতে হবে, এটা আমাদের বের করতে হবে। আগের অঙ্কটার মতো দেখো একই রকম অনুরূপভাবে অঙ্কটি এটি। তাহলে বা তাহলে 13 সমান 5-এর বর্গ মানে কত, 25 -2LM। তাহলে বা এবার দেখো এই মাইনাসটা এধারে যদি 2LM এধারে যদি নিয়ে নিই আমরা 2LM, এবং এধারে আছে 25, এবং এই 13টা এধারে নিয়ে নিলাম, তাহলে প্লাস ছিল কোনো ছিল না মানে প্লাস, এধারে যখন এলো মাইনাস, সমান চিহ্নের এধার ওধার যখন পাল্টাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এবং গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ থাকবে, উল্টে যাবে চিহ্নগুলো। তাহলে এবার দেখো বা তাহলে 2LM সমান 25 থেকে 13 গেলে কত, 12। তাহলে বা LM সমান তাহলে 12/2, তাহলে দেখো 2 6 12, তাহলে দেখো বা LM সমান কত, 6। তাহলে দেখো এটাই হচ্ছে অ্যান্সার, অথবা আমরা লিখব, ভাষা লিখতে পারি, অতএব নির্ণেয় LM এর মান কত, মান সমান 6। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। তাহলে দেখো তারপরে 3-এর 4-এর অঙ্কটি দেখো, a + 1/a সমান 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তাহলে আমরা কি জানি, a স্কোয়ার সমান কি জানি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কি জানি, এই যে a স্কোয়ার এটা b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান জানি a প্লাস b এর হোল স্কোয়ার -2ab। আর কি জানি না, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b এর হোল স্কোয়ার +2ab। এবার দেখো এখানে কার মান আছে, প্লাসের মান আছে, তাহলে আমরা এই সূত্রটি ধরবো, এই সূত্রটি ধরবো না, এই সূত্রটি এখানে ধরবো। তাহলে দেখো এই সূত্রটি যদি এখানে ধরি, যেহেতু প্লাসের মান আছে সুতরাং প্লাসের মানটি ধরবো। তাহলে আমরা a সমান a স্কোয়ার, b সমান কি 1/a স্কোয়ার, তাহলে এটা সমান আমরা কি লিখব, এটা সমান লিখব a প্লাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস এই যে মাইনাস, তাহলে -2 × a × b এই, তাহলে এটার মান কত বলেছে, এটার মান দেখো 4 বলেছে, তাহলে এটার জায়গায় 4 বসিয়ে দিলাম আমরা, মাইনাস এটা কেটে দিলাম, তাহলে মাইনাস কত 2। তাহলে দেখো 4-এর বর্গ মানে 4 × 4 সমান কত 16 বিযুক্ত 2 সমান কত 14। তাহলে দেখো এই 14 এটা অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে অতএব নির্ণেয় a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান 14। এইবার দেখো এই অঙ্কটি দেখো, a - 1/a সমান 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত লিখি দেখো, এই অঙ্কটা দেখো আর এই অঙ্কটা দেখো একই অঙ্ক, শুধু চিহ্নটা পাল্টানো আছে, নাহলে একই অঙ্ক। তাহলে আমরা কোন সূত্রে করব, মান কার দেওয়া আছে, a - b এর মান দেওয়া আছে, সুতরাং এই যে a - b এর ধরেই অঙ্কটি কষবো, সেটাই a প্লাস b এর মান দেওয়া ছিল বলে এই সূত্রে কষেছি। যেহেতু a - b এর মান দেওয়া আছে তাহলে এই সূত্রে আমরা অঙ্কটি করব। তাহলে অতএব দেখো, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান, এটা a পদ, এটা যদি b পদ ধরি আমরা, তাহলে কি লিখব, a - 1/a এটার হোল স্কোয়ার
তারপরে কি আছে প্লাস 2ab, তাহলে প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a সমান সমান, তাহলে এটার মান কত দেওয়া আছে 4, তাহলে 4 বর্গ প্লাস এটা যদি কেটে দিই আমরা তাহলে 2 পাবো। এবার দেখো তাহলে 4 বর্গ মানে 4 গুণ 4 সমান কত 16, তাহলে 16 প্লাস 2 সমান আমরা কত পেলাম, সমান আমরা পেলাম 18। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এবার আমরা লিখব অতএব নির্ণেয় a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত 18। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 3-এর 6-এর অঙ্কটি দেখো 5x প্লাস 1/x সমান কত 6, বললে দেখাই যে 25x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 26। তাহলে দেখো আমরা এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান যদি 26 দেখাতে পারি তাহলে আমরা প্রমাণ করতে পারবো। তাহলে দেখো এটা অঙ্কটি লিখিয়ে এসো, তাহলে 25x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান আমরা কি লিখতে পারি 25 কার বর্গ 25 দেখো, তাহলে 5 গুণ 5 সমান 5 স্কয়ার সমান 25, তাহলে 25 5-এর বর্গ, তাহলে 5x এর স্কয়ার প্লাস 1/x এর স্কয়ার। এবার দেখো আমরা যদি বলি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কার মান আছে এখানে a প্লাস b এর মান আছে, তাহলে লিখব a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রে অঙ্কটি এখানে করব। তাহলে a সমান কি 5x, b সমান কি 1/x যদি ধরি আমরা, তাহলে এইটার সমান আমরা কি লিখব না দেখ এইটার সমান a প্লাস b এর হোল স্কয়ার লিখব, তাহলে 5x প্লাস 1/x এর হোল স্কয়ার এবার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2a মানে কত 5x, b মানে কত 1/x এই। এবার বসিয়ে নিয়েছি অঙ্কটা আমরা। এবার দেখো এইটার মান কত বলেছে 6, তাহলে 6-এর বর্গ বিযুক্ত, তাহলে এটায় x কেটে দিলাম থাকলো কি 10, 2 5 10, তাহলে সমান দেখো 6-এর বর্গ মানে কি 6 গুণ 6 সমান কত 36, তাহলে আমরা পেলাম কত 36 থেকে কত বাদ দিব 10 সমান কত 26। দেখো ডান পক্ষ সমান বাম পক্ষ আমরা প্রমাণিত। তাহলে আমরা বলতে পারি প্রমাণিত। প্রমাণিত লিখতে হবে তোমাদের, বা প্রুফড লিখবে, ইংরেজিতে লিখলে প্রুফড লিখবে। এবার 7-এর অঙ্কটি দেখো, 3-এর 7-এর অঙ্কটি দেখো তোমরা 2x প্লাস 1/x সমান 5 হলে 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান লিখি। তাহলে প্রথমে এটা দেখো 4x স্কয়ার 4 কার বর্গ দেখো 4 2-এর বর্গ, 2কে যদি আমরা 2 দিয়ে গুণ করি বা 2 স্কয়ার সমান কত হলো 4 লিখব। তাহলে এখানে দেখো 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান আমরা কি লিখব না 2x প্লাস 1/x, তাহলে 2x স্কয়ার আর 1/, এই যে দেখো তাহলে আমরা এখান থেকে কি লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কার মান আছে a প্লাস b, এটা যদি a পদ ধরি এটাকে যদি b পদ ধরি তাহলে a প্লাস b এর মান আছে, তাহলে এই সূত্রটিতে আমরা করব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটিতে করব যেহেতু a প্লাস b এর মান আছে এখানে। তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারি দেখো, তাহলে 2x প্লাস 1/x এর হোল স্কয়ার এবার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1/x ইন্টু 1/x। এই দেখো এ ধরো এই যে a সমান কত 2x আর b সমান কত 1/x, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আমরা লিখলাম। তাহলে এটা দেখো এটার মান কত বলেছে এটা 5, তাহলে আমরা বসিয়ে দিলাম 5-এর স্কয়ার আর x কেটে গেলে দেখো কত থাকলো না 4, 2 আর 2 গুণ করলে আমরা 4 পেলাম। তাহলে দেখো এবার 5-এর বর্গ মানে কত
5-এর বর্গ মানে দেখো 5 গুণ 5, তাহলে সমান 5কে 5 দিয়ে গুণ করলে কত পাবো আমরা? 25 পাবো। আর বিযুক্ত 4 পেলাম এখানে, তাহলে 25 থেকে 4 গেলে কত? মানে 21। তাহলে এটাই আমাদের অ্যান্সার। অথবা আমরা কি লিখতে পারি, ভাষা লিখতে পারো তোমরা, অতএব নির্ণেয় 4x² প্লাস 1/x² এর মান 21। মান সমান কত? 21। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 3-এর 8-এর অঙ্কটি দেখো, x/y প্লাস y/x সমান 3 হলে x² প্লাস y² এর মান লিখি। তাহলে দেখো এটার মান লিখতে বলেছে, তাহলে আমরা x² প্লাস y² সমান কি লিখবো আমরা? সমান লিখবো x/y² প্লাস y/x²। দেখো এভাবে দিলে এটার উপরে বর্গ থাকলো, এটার উপরে বর্গ থাকলো। এবার দেখো এটা যদি ধরো, তাহলে a সমান x/y এবং b সমান যদি y/x ধরি আমরা, তাহলে এবার মান কার আছে? a প্লাস b এর মান আছে। ধরো এটা সমান a, এটা সমান যদি তাহলে যেহেতু a প্লাস b এর মান থাকে, তাহলে আমরা কি লিখব? a² প্লাস b² সমান কি লিখব না a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রে আমরা অঙ্কটি ফেলব। তাহলে দেখো এটা a², এটা b², এই যে ধরেছি আমরা, তাহলে কি লিখব না x/y প্লাস y/x এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে মাইনাস 2 ইন্টু a মানে কত? x/y ইন্টু b মানে কত? y/x। এবার দেখো তাহলে সমান সমান আমরা যদি দিই, এটা সমান কত আছে আমাদের? 3 আছে। তাহলে 3² বিযুক্ত, দেখো এই y কেটে গেল, এই x কেটে গেল, তাহলে বিযুক্ত কত? 2। তাহলে এবার দেখো, তাহলে 3-এর বর্গ মানে তাহলে 3 গুণ 3, তাহলে 3 3 9, বিযুক্ত কত আছে? 2 আছে বিয়োগ। তাহলে 9 থেকে 2 গেলে কত? 7। তাহলে এটাই আমাদের অ্যান্সার। বা আমরা কি লিখতে পারি? অতএব নির্ণেয় x² প্লাস y²/x² এর মান সমান কত? 7। এবার 3-এর 9-এর অঙ্কটি দেখো কি আছে? x² প্লাস y² সমান 4xy হলে প্রমাণ করি যে x⁴ প্লাস y⁴ সমান 14x² y²। তাহলে দেখো প্রথমে দেখো আমাদের একটি, তাহলে এইটাকে বাম পক্ষটা তুলে এসছো, তাহলে বাম পক্ষ সমান, আমরা যদি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে পারি তাহলে আমরা প্রমাণ করতে পারবো। তাহলে বাম পক্ষ সমান আমরা কি লিখব? x⁴ প্লাস y⁴। এখান থেকে আমরা কি লিখতে পারি না x² প্লাস y² ভিতরে কি আছে? স্কোয়ার আছে, কি আছে দেখার দরকার নেই। তাহলে মান কার আছে? ধরো তাহলে x সমান যদি a সমান যদি x² ধরি, আর b সমান যদি আমরা y² ধরি, এবং সূত্রটি যদি ফেলি আমরা, তাহলে a² প্লাস b² সমান আমরা কি লিখব? কার মান আছে? প্লাসের মান আছে। তাহলে দেখো a প্লাস বির হোল স্কোয়ার, তাহলে যেহেতু প্লাসের মান আছে তাহলে মাইনাস 2ab লিখব। কি লিখব? মাইনাস 2ab লিখব। তাহলে এবার দেখো তাহলে সমান a সমান x² ধরি, তাহলে x² প্লাস y² এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু y²। তাহলে সমান সমান এটা সমান কি বলেছে? 4xy। কি বলেছে? 4xy এর স্কোয়ার মাইনাস 2x² y²।
এবার দেখো তাহলে 4 কার বর্গ 4 গুণ 4 মানে 16, 4-এর বর্গ 16, তাহলে 16 আর স্কোয়ার যখন আছে এটার উপরেও আছে, এটার উপরেও আছে, এটার উপরে আছে, এটা তো বর্গ করলাম আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেলাম আর -2x² ওয়াই স্কোয়ার। তাহলে দেখো 16টা চকলেট ছিল, সেখান থেকে দুটো বাদ দিয়ে দেবো, তাহলে কটি চকলেট থাকলো না 14টি চকলেট থাকলো। দেখো তাহলে এটা সমান আমরা এটাই যে তাহলে দেখাতে পারলাম 14x² ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে কি লিখবো আমরা? প্রমাণিত। কি লিখব? প্রমাণিত। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।